তোমার কোথায় গেলে পাও যেভাবে থাকাও তুমি আমায় নারদমুনি আমি যে ভগবান তোমার কৃষ্ণ চিন্তামণি তোমার যে একটু রেস্টের দরকার ভাবনা তাই তোমার মতো ভক্ত আমি পাবো কোন জায়গায় এই জন্য ভালো কথা আমার তোমার সাথে নাই একমাত্র রাধা বিনে কোনো গতি নাই একটু চরণ ধুলি দাও তাড়াতাড়ি মাথায় যন্ত্রণা সেরে দাও রাধার ধুলি এনে দিলে মোর মাথায় তুমি কেন দিলে না বল দেখি আমার পৃথিবীর কত কাজ করিতে তাই তুমি যখন বলো আমায় কাজ করিতে তাই সমস্ত কাজ করি দেখো মার্গে বলি তাই এর উপরে আর কেউ ভক্ত দেখো নাই রাধারানীর শ্রেষ্ঠ ভক্ত জানিয়ে সর্বক্ষণ যার মধ্যে চাওয়া পাওয়া ছিল না কখন তোমার কথা শুনে আমি আনন্দ পাই গুরুর কথা বললে তুমি সর্বসভাস্থান তুমি আমার দেখো এই জান্ত ভগবান গুরুর গুরু মহাগুরু তুমি বটে রও তোমার চরণে তাই শরণ দিতে চাই শোনো শোনো শোনোই আমি বলি তোমার ঠাই তুমি ছাড়া দুনিয়াতে অন্য কিছু নাই রাধা প্রেম জগৎ মাঝে শ্রেষ্ঠ হয়ে গেল আমারও ওই রাধা প্রেম করা ভালো রাধার মতো ভক্ত হব জগৎ
মধুর বৃন্দাবন প্রেমানন্দে ধুলি মোটা মাথায় নেব, এই ধুলি নিয়ে মোটা মুসলধামে যাব। তোমার কথা শুনে আমি আনন্দ পাই, মাথায় দেবো এই ধুলি, মিথ্যা কথা নয়। বলে ধুলি মাত্রই আমি দেখো এই যায়, তবেই তো ধন্য হবে এই দুনিয়ায়। এইবার তোমার যে দীক্ষার প্রয়োজন, শোনোই দীক্ষা দিতে গেলে পরে অন্তত 2-4 অর্থের প্রয়োজন পড়ে। মিলন মঞ্চে 2-1 অর্থ দেওয়া চাই। দক্ষিণা না দিলে কি আর দীক্ষা হয়? তাড়াতাড়ি যা পারো দেও দেখি আমায়, 2 টাকা 60 টাকা যা পারো দেও মনে, দক্ষিণা না হলে দীক্ষা কেমনে দেবো তোমাদের? ভাইরা আমার একটু কথা বলতে নেবে, আমায় কিছু দক্ষিণা আমায় দেবে। হ্যাঁ। এই দক্ষিণা গুরু পায়ে করিব বর্পণ, তারপরে করিব দেখো দীক্ষা গ্রহণ। আরে গানের শেষে মিলন শুনে 2-1 পয়সা দিতে হয়, তাতে তাহার দেখো সর্বমুক্ত পায়। 2-1 টাকা যা পারো করে যাও দান, এই অর্থে বলে দীক্ষা করিব অর্পণ। আমার এক মা 20 টাকা সভা মাঝে দিল, আরেক বাবা 20 টাকা দান করিয়া গেল। অনেক কাছে আমি নিবেদন জানাই, গাই খেয়ে কি আমার শেষে দাঁত ভেঙে যায়? বাবা একটু